মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আচ্ছা, এটা অনেক উপকরণ কম দিয়ে মাছটা আমি করব। তাতে লাগবে আমার 4 পিস মাছ নিয়েছি, তাতে লাগবে রসুন, টমেটো গ্রেট করা, আর আমি একটু আলু দেবো, দুটো আলু নিয়েছি, আর 4 পিস মাছ নিয়েছি। আর ফোড়নে দেবো আমি কালো জিরে। ঠিক আছে, আমি দিয়ে দিয়েছি। এবার আমি মাছে নুন হলুদটা আচ্ছা একটু নুন দিয়ে দিলাম। মাছটা আমি একটু মাখিয়ে নেবো ভালো করে। হলুদ মাখানো আমার হয়ে গেছে, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভাজবো। আচ্ছা, আমি এবার একটু নিতে দেবো। আচ্ছা, মাছ ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি মাছ ভাজাগুলো লাগিয়ে নেবো। মাছ ভাজাগুলো আমি সব করে নিয়েছি, একটা একটা করে সব মাছ ভেজে নিয়েছি। আলুটা আমি একটু ভেজে নেবো, নুন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু রসুন দিলাম। লাগলো টমেটো, কালো জিরে, লঙ্কা ফোড়ন দিয়ে এটা আমি ঝাল করব, কিন্তু পাতলা একটু ঝোল মতন করবো আলু দিয়ে। আপনারা করে দেখবেন, ভালোই লাগবে খেতে, তাড়াতাড়িও হবে, খেতে স্বাদ হবে হালকা। ওই সময় তো আমরা মশলা দিয়ে রান্নাটা করি, এবার আমি ভাবলাম যে এরকম একটু অল্প মশলা দিয়ে কম টাইমের মধ্যে রান্নাটা একটু খেয়ে দেবো। আপনারাও করে দেখবেন, ভালোই লাগবে খেতে, টেস্ট খুব ভালো স্বাদ হয়। কম মশলা, গুঁড়ো লঙ্কার আগে হলুদ তাহলে মনে থাকবে, বুঝলো? আমি তো ওটাই করি, হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা দিয়ে দিলাম, খুব কম উপকরণের মধ্যে কম মশলা। হ্যাঁ, একটু জল দিয়ে মশলাগুলো পুড়ে যাবে, ওই জন্য একটু জল দিলাম। একটু রং হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। আলু কটা আমি আবার দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিয়েছি, এবার একটু চাপা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিই। যে এবার আমি একটু ঢাকনাটা খুলে দেখবো সিদ্ধ হয়েছে কি। বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো টেস্ট হবে। মাছগুলো এবার আমি একটা একটা করে দিয়ে দেবো।
তো বন্ধুরা হয়ে গেছে, এবার আমি লাগিয়ে নেব। আপনারা রান্না করে খেয়ে দেখে কমেন্ট শেয়ার লাইক করে বলবেন, তাই তো।